ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের মাঠে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। আশেপাশের বাড়ি ও বাজারের পানি এসে জমা হয় এই দুই স্কুল মাঠে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়ছে শতাধিক শিক্ষার্থী। আলমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, স্কুলে আসার সময় পা পিছলে পড়ে যান, ব্যাগ, বই আর জামাকাপড় ভিজে যায়। মাঠে খেলা তো দূরের কথা, ঠিকমতো হাঁটতেও পারেন না। আমাদের স্কুলে বৃষ্টি হওয়ার জন্য পানি জমে যায়, আমরা ফিল্ডে খেলা করতে পারি না। এটা হলো হাসিদের খামা। আমরা স্কুলে আসতে যে আসার খেয়ে পড়ে যাই, আর যে স্কুলের ব্যাগ থেকে ভিজে যায়। আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একজন ছাত্রী। আমাদের একটা ফিল্ড আছে, ফিল্ডে হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য বাজারের পানি সব ফিল্ডে এসে জমা হয়। আমরা স্কুলে আসতে পারি না, স্কুলে আসতে আমাদের অনেক সমস্যা হয় এবং বুরকা ভিজে যায়। পানিতে ছেলেমেয়েরা খেলা করতে ভেঙে ছিল মরে যায়, একটা ছেলেরা যে হাত ভেঙে গেছে, গরিব মানুষের ছেলেছে, এখন এই হাতটা সারবে কেমি। আলমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা আক্তার বলেন, মাঠে পানি জমে থাকার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। বৃষ্টির পর স্কুলে আসা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে। তারা বারবার বিষয়টি জানালেও এখনো পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যখন বৃষ্টি বাদল হয় তখন ছেলেমেয়েরা অনেক সময় আসতে পারে না। অনেকে দেখি যারা মেয়ে লোক, তারা অনেক সময় আছে যে তাদের লজ্জার কারণে দেখা যাচ্ছে যে পোশাক আশাক উঠাতে পারেন, দেখা যাচ্ছে ভিজে যায়। পানি বদ্ধতার কারণে আমাদের স্কুলে উপস্থিত হওয়ার পথে বাধা সৃষ্টি করে, আমাদের বাচ্চারাও ঠিকমতো উপস্থিত হতে পারে না। এ বিষয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাজেদুর রহমান বলেন, স্কুল তিনি সরজমিনে পরিদর্শন করেছে। মাঠ অনেক নিচু হওয়ায় আশপাশের পানি সব মাঠে এসে পড়ে। আশপাশের কিছু বাড়ির বাসিন্দা পারিবারিক বিরোধের কারণে স্কুলের পাশে দেয়াল দিয়েছে, যার কারণে পানি বের হওয়ার কোনো পথ নেই। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেছে, দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস বলেন, তিনি জলাবদ্ধতার বিষয়টি অবগত হয়েছেন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসককে জানানো হয়েছে। তিনি ইতিমধ্যে সরজমিনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি, দুই স্কুলের মাঠ দ্রুত মাটি দিয়ে ভরাট করতে হবে এবং ড্রেন নির্মাণের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, নইলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পড়াশোনা দুটিই চরমভাবে ব্যাহত হবে।